অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশের ধসে যাওয়া খাতগুলো ঠিক করতে হলে নির্বাচিত সরকারই দরকার বলেও মনে করেন বিএনপির এই নেত্রী। শুক্রবার রাজধানীর পল্টনে ফারিস টাওয়ারে এক সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। তৃণমূল পর্যায়ে যেন চিকিৎসা সেবাটাকে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের ধসে যাওয়া চিকিৎসা খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। তাই স্বাস্থ্য খাতের নানান প্রতিকূলতা ও উত্তরণের উপায় নিয়ে এই কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম সেলিমা রহমান। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর কমিউনিটি চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে গেছে বিগত সরকার। বিএনপি এমন পরিস্থিতির পরিবর্তন চায়। আরেকটা লুটপাটের জায়গা, যেখানে লুটপাট সেখানে এই বড় বড় উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। আমাদের যে দেশ ধ্বংস করা, রাজনীতি ধ্বংস করা, দুর্নীতিবাজ সমস্ত কিছু মিলিয়ে আজকে বাংলাদেশকে শেষ করে ফেলছে। স্বাস্থ্য খাতকে নতুন করে গড়ার আশ্বাস দিয়ে সেলিমা রহমান বলেন, হাসিনার আমলের ধসে যাওয়া খাতগুলোকে ঠিক করতে হলে সবার আগে দরকার নির্বাচিত সরকার। আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। সেই মৌলিক অধিকারের মধ্যে সবকিছু আছে। আমাদের শিক্ষা আছে, আমার বাসস্থান আছে, আমার স্বাস্থ্য আছে, আমার শ্রমিকদের কল্যাণ আছে, আমার দেশের প্রতি ভালোবাসা, এই যে মৌলিক অধিকার, এটা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সবচেয়ে প্রথমে প্রয়োজন কি, আমরা যখন মুক্ত আমাদের তখন প্রয়োজন একটা নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, অনেককে বুঝতে হবে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় থাকার কোনো অধিকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। কেন? তারা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে না। বিএনপি ক্ষমতা চায় না, তাই নির্বাচনকে কখনো ভয় পায়নি। দল ক্ষমতায় না গেলেও নেতাকর্মীরা জনগণের পাশে ছিল, থাকবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।